হ্যালো সবাইকে, আজকে তোমাদেরকে আমি আনাদার হিডেন জেম অফ উডুপি দেখাবো। তোমাদের এটা দেখলে কিন্তু খুব ভালো লাগবে। সেটা হচ্ছে মণিপাল পার্ক। কিন্তু এটাতে যখন আসবে, মণিপাল এন্ড পয়েন্ট পার্ক সেটাতে যখন আসবে, কিছু জিনিস তোমাদেরকে আমি বলবো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা এন্ট্রিই পাবে না। সেটা হচ্ছে, প্রথম কথা, তুমি যার সাথে আসছো তারা কিন্তু মাহের রিলেটেড কেউ হতে হবে, মানে মণিপালে চাকরি করে বা মণিপালের স্টুডেন্ট হতে হবে। তো যেহেতু অর্ক মণিপাল থেকেই পাসড আউট, তাই জন্য আমরা এমআইটিতে এন্ট্রিটা মানে মাহের পার্কটাতে এন্ট্রি পেলাম। তাছাড়া কিন্তু এটা এন্ট্রি করতেও দিত না, এনারা কিন্তু লিটারালি আমাদেরকে ভাগিয়ে দিত, কারণ এনাদের রুলস প্রচণ্ড স্ট্রিক্ট। অ্যান্ড স্যালিউট টু দ্যাট। খুবই ভালো জিনিস যে আননোন লোকদেরকে এনারা ঢুকতে দেয় না, কোনো আননোন ভিজিটার্সদেরকে ঢুকতে দেবে না, শুধু মাহেরেরই লোক হলে তবে ওনারা ঢুকতে দেবে। তারপরে ভেতরে ঢোকার পরে কিন্তু সত্যি করে বলছি, আমি লাস্ট 3 বছর ধরে ভাবছি যে পার্কটায় আমি যাবো, প্লাস যাবো অ্যান্ড যাবো। কোনোদিনও আমার আশা হয়ে ওঠে না, বিভিন্ন কারণের জন্য আসা হয়নি আজ পর্যন্ত। একবার দুবার এসেও ছিলাম, কিন্তু তখন নাকি বৃষ্টির জন্য ওরা পার্কটা ক্লোজ রেখেছিল সেফটি পারপাসেসের জন্য। তো তাই জন্য আমার আর ভেতরে যাওয়া কোনোদিনও হয়নি। তো বিয়ের পর থেকে সবসময় ভাবি শুধু আসবো, আর এই 3 বছর পরে ফাইনালি আমি আজকে এলাম। আর সত্যি বলছি, এটা একটা হিডেন জেম, উডুপির একটা হিডেন জেম। একবার তো তোমরা যেতেই পারো। আর যারা হচ্ছে যে খুব সুন্দর গ্রিনারি পছন্দ করো বা অনেক মিউজিক লাভার, নেচার লাভার, তারা কিন্তু ওয়ার্থ ভিজিটিং। তাদের জন্য তো খুবই ভালো জায়গা, যেরকম আমার বা অর্কর বলতে পারো। আমাদের একটু নেচারে থাকতে বেশি ভালো লাগে, তো আমাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। বা ফিটনেস ফ্রিক লোকদের জন্য আমি বলবো খুবই ভালো জায়গা। এখানে একটা পুরো জগিং ট্র্যাক আছে, তুমি সেখানে খুব ভালো করে জগিং করতে পারো, বাস্কেটবল খেলতে পারো, তুমি যে কোনো এক্সারসাইজ করতে পারো, মানে খুবই সুন্দর। বা একটা ওয়াক নিয়ে আসতে পারো। তো জায়গাটা বেশ লম্বা, আমার যেটা মনে হয় অনেকটাই একর নিয়ে হয়তো পার্কটা বানানো, কারণ এই রোডটা যেটা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেটা মানে অলমোস্ট 2 কিলোমিটারের আশেপাশে, ইফ আই এম নট রং, 2 কিলোমিটার আশেপাশেই ওটার রাস্তাটা ডিস্টেন্স হবে। আর ভেতরটা এত সুন্দর গ্রিনারি, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর কালারিং ফুল বলো, কালারিং গাছ বলো। আর খুব একটা সুন্দর, একটা সুদিং, একটা পিসফুল এনভায়রনমেন্ট। তো এখানে যদি তুমি যাও, তোমার মাইন্ডটা ডেফিনেটলি রিফ্রেশ হয়ে যাবে। আর শুনেছি এখানে সানসেটটাও খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমার হয়তো কপালটা খারাপ, আমি সেইভাবে সানসেটটা দেখতে পেলাম না। এই পয়েন্টটা থেকেই সানসেট দেখা যায়, কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর গাছপালা হয়ে গেছে, তাই জন্য হয়তো আমি দেখতে পাচ্ছি না। তো সেটা হতে পারে মেনটেন্যান্সের অভাব হতে পারে, আমি জানি না, যেটা নিয়ে কমেন্ট করব না। তো আমি কিন্তু অনেকের পিকচার্সে দেখেছিলাম এখানে পার্কটাতে যাওয়ার আগে, যে এখানে খুব সুন্দর সানসেট দেখা যায়, বরকর মুখও শুনেছিলাম। বাট এখন কিন্তু আমরা সেইভাবে সানসেটটা এবার দেখতে পেলাম না। কিন্তু যাই হোক, পার্কটাতে একটা রাউন্ড তুমি যদি পুরো এই এন্ডটা অবধি গিয়ে ঘুরে আসো, তাহলে কিন্তু আমি বলতে পারি যে তোমার মনটা মানে প্রচুর ফ্রেশ তো হবেই, তাছাড়া তোমার বডিটাও প্রচুর ফ্রেশ হয়ে যাবে। মানে আমার তো লিটারালি ফিল হচ্ছিলো যে আমি 4 থেকে 5 কেজি মানে ওয়েট লুজ করে ফেলেছি একবারই। এত হেঁটেছি মনে হচ্ছে যে আমি সত্যি বলছি, আমি এত কোনোদিনও হাঁটিনি। প্লাস যেহেতু আপহিল, তো তার জন্য মানে স্লাইড একটু আপহিল, তার জন্য একটু মানে বেশি এক্সারসাইজটা হার্ড লাগছিলো। আমার মনে হচ্ছিলো যে ওয়াকটা বেশি ডিফিকাল্ট ছিল। কিন্তু লিটারালি বডিতে জং ধরে যাওয়ার পার্টসগুলো, সেগুলো পুরো আবার তরতাজা হয়ে গেছিলো। তারপরে না, আমার এই লোকেশনটা ভীষণ কিউট লেগেছে। আমি এখানে অনেক সুন্দর সুন্দর ফটোও নিয়েছি। খুব সুন্দর জায়গাটা। এটা একটা এরকম হার্ট টাইপের কিছু বা একটা টেন্ট টাইপের কিছু একটা করে বানিয়েছে ওনারা। আর ওই জায়গাটা বসে সুন্দর তুমি গান শুনতে পারো, বা কোনো তুমি যদি খুবই নেচার লাভার হও তাহলে ওখানে বসে ড্রয়িং করতে পারো। আমি অনেক ওখানে স্টুডেন্টসদেরকে বা অনেক ছেলেমেয়েদেরকে দেখলাম ওখানে বসে গিটার বাজাচ্ছে, কেউ ওখানে পেন্টিং করছে, কেউ ওখানে বসে পড়াশোনা করছে। তো জেনুইনলি জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বেশ বেশ মনোরম একটা পরিবেশ ওখানটাতে। তো তোমরা যদি কেউ গিটার লাভারও, ওখানে গিয়ে তো ডেফিনেটলি কোনো সিঙ্গিং করতেই পারো। আর দেখো তো এখানে কত আলো হয়ে আছে, প্রচণ্ড আলো। আর এইটা আরেকটা ওই পার্কের ভেতরে একটা আলাদা সেকশন, যেখানে আমি দেখলাম যে খুব সুন্দর করে একটা পার্কের মতন করেই বানানো একটা জায়গা, সেখানে অনেক ভ্যারাইটি অফ গাছ লাগানো আছে। আর খুব সুন্দর, এর যে ঘাসটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ঘাসটা কিন্তু ভীষণ নরম। মানে যখন তুমি ওটার উপরে হাঁটবে, তোমার মনে হবে যে আমি লিটারালি একটা কোনো গদির উপরে হাঁটছি। মানে এতটাই নরম, এতটাই সুন্দর, আর এতটাই নরম। আর গ্রিন ঘাসের উপরে হাঁটার যে খালি পায়ে কত বেনিফিট, সেটা তো বলে বোঝানোই যাবে না। তারপরে অনেকক্ষণ হাঁটাচলা করে আমরা ফাইনালি একটা জায়গাতে একটু বসলাম, এই গাছটার তলায়, একটু এনার্জি পাওয়ার জন্য, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল, অতটা হেঁটে হেঁটে গেছি। হ্যাঁ, আরেকটা মনে করে আমি জিনিস বলে দেবো, তোমরা যদি এখানে কেউ যাচ্ছ, একটা ওয়াটার বটল কিন্তু ক্যারি করো, কারণ জল তেষ্টা প্রচণ্ড পাবে, কারণ উডুপিতে তো জানো খুবই গরম থাকে সবসময়তে। টাটা বেঞ্চি, টাটা, চলে যাচ্ছি আমরা। আজকে মারি না বাবা, যাচ্ছি।
এবার হচ্ছে রিটার্ন যাওয়ার পালা, অনেক বেলু হয়ে গেছে। তো আমরা রিটার্ন যাওয়ার পথে তখন দেখলাম অলমোস্ট সানসেট হয়ে গেছে। তো এদের পার্কটা বিকেলবেলায় খোলা থাকে দুপুর 4টে থেকে সন্ধ্যে 6:15 পর্যন্ত। তার মধ্যে তোমাদেরকে ঘুরে বেরিয়ে আসতে হবে। তো আমরা যখন গেছিলাম তখন অলমোস্ট 4:30 হয়ে গেছিলো। তারপরে আমাদের এন্ট্রি করানোর জন্য ওরা, যেহেতু ওনাদের রুলস রেগুলেশনসের ইয়েতে গেল, তাই জন্য একটু টাইম বেশি লেগে গেল। তো আমরা এন্ট্রি হতে তো অলমোস্ট 5টা বেজে গেছিলো। তো আমাদের কাছে বেশি টাইম ছিল না হাতে, অতটা রাস্তায় হেঁটে যাওয়ার, তারপরে আবার রিটার্ন আসার ছিল, একটু এক্সপ্লোরও করার ছিল। তাই জন্য আমি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর লিটারালি এত ঘেমে গেছিলাম মনে হচ্ছিলো যে আমার স্কিন থেকে পুরো ফেটে গ্লো বেরোচ্ছে। সে জাস্ট লিটারালি মনে হচ্ছিলো যে একদম আমার স্কিনটা কত গ্লোয়িং, আর কত মনে হচ্ছে লাইট মারছে আমার স্কিন থেকে, এত সুন্দর গ্লো আসছিল ঘামের পর। ওটা থেকে তো আমার ভীষণ হ্যাপিনেস হচ্ছিলো যে ফাইনালি আমি এত গ্লো করছি। তো জোকস অ্যাপার্ট, আজকের ঘোরাটা আমার এইটুকুই ছিল। তো আজকে এই পুরো এক্সপ্লোরটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের আমাদের ভিডিওটা দেখে কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। আর তোমরা যদি কেউই আমার ভিডিও দেখছো যারা রিলেটেড টু মাহে, বা তোমাদের কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডস মাহেতে পড়ে বা চাকরি করে, আমাকে প্লিজ কমেন্ট করো, আমার কিন্তু সেটা দেখে খুব ভালো লাগবে। আর সেটা তো আমি বলে বোঝাতে পারবো না, তোমরা কমেন্ট করলে আমি সেটা কত খুশি পাই। তো নিশ্চয়ই দেখা হবে আবার আগের ভিডিওতে। মিনওয়াইলে তোমরা কিন্তু খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর নিজেদের জীবনটা খুব ভালোভাবে কাটিও। টাটা, দেখা হচ্ছে আগের ভিডিওতে।